আজকে আমরা দেখবো যে এই ধরনের একটা অ্যাপস কিভাবে তৈরি করতে পারি। আমরা এই অ্যাপসে কি কি থাকবে, আমরা এমন একটা ইনক্রিজ বাটন থাকবে, একটা ডিক্রিজ বাটন থাকবে, একটা রিসেট বাটন থাকবে। এখানে যদি কেউ ক্লিক করে এক করে কাউন্ট হবে, এখানে যদি কেউ ক্লিক করে ডিক্রিজ হবে, এবং এই বাটনে ক্লিক করলে আপনার পুরা কাউন্টারটাই আমার রিসেট হয়ে যাবে। সো চলুন তাহলে শুরু করা যাক আমাদের কাজ। তাহলে আমরা ভিএস করে চলে যাই। আমরা জানি যে কিভাবে রিয়াক্ট প্রজেক্ট ক্রিয়েট করতে হয়, রিয়াক্ট অ্যাপস ক্রিয়েট করতে হয় এবং টাইলভিন সিএসএস ইনস্টল করতে হয়, আমরা ইতিমধ্যেই জেনে গেছি। সো আমরা এটাকে এটা আমি ক্লোজ করে দিই। এখন এখান থেকে আমরা যদি আর এফ সি দেখে দিই, তাহলে আমাদের একটা কম্পোনেন্ট তৈরি হয়ে যাবে র্যাপটে। সো আমাদের ম্যানুয়ালি কোনোই লিখতে হচ্ছে না। সো এখন আমরা কি করব, আমরা আমাদের একটা ডিপ নিব। সো এই ডিপের মধ্যে আমরা একটা ডিপ নিব। ডিপের মধ্যে আমরা কি নিব, H1 নিব। সো H1 নিব, সরি H1 নিব। H1 নেওয়ার পর সো ট্যাব দিব। এখান থেকে আমরা নিব কি, কাউন্টার কাউন্টার অফ অ্যাপস, কাউন্টার অ্যাপস নামে আমরা একটা টেক্সট নিলাম। সো এখান থেকে আমরা দেব কি, দেব পি ট্যাগ নিব। এখান থেকে দেব কাউন্টার। কাউন্টার দিয়ে আমরা আপাতত জিরো দিয়ে দিই, আপাতত আমরা জিরো দিই, জিরো দিই। এবং এখান থেকে আমরা একটা ডিপ নিব। ডিপ নিয়ে আমরা বাটন নিব। ডিপ নিয়ে বাটন কি কি থাকবে, আমাদের একটা ইনক্রিজ বাটন। যদি আমার বানান ভুল হয় তাহলে আমাকে একটু দেখবেন। সো আমি স্পেলিং মিস্টেকটা আমরা খুব করি। এক্সপ্লেন কাউন্টার ইনক্রিজ ভিউ ডবল টি বাটন। সো এটাকে আমরা কমেন্ট করে দেই, এটাকে কমেন্ট করে দিই। সো কমেন্ট করে দিই। আবার এখানে থাকবে আমাদের ডিক্রিজ বাটন। সো এটাকে আমরা কপি করি, ডিক্রিজ CREAS ডিক্রিজ ভিউ ডবল টি বাটন, ডিক্রিজ বাটন থাকবে আমাদের। এটাকে আমরা কমেন্ট করে দেই। এবং আমাদের থাকবে রিসেট বাটন, RESET রিসেট VUEN বাটন, রিসেট বাটন। আমাদের একটা রিসেট বাটন থাকবে। সো এখানে আমরা কমেন্ট করে দিই রিসেট বাটন। এখন আমরা এখানে বাটন নেব। সো VUEN বাটন নিব। বাটন নেওয়ার পর আমরা এখানে কি করব, নরমালি সো এখানে আমরা দিব কি ইনক্রিজ CREAC ইনক্রিজ। তারপর এখানে আমি একটা প্লাস দিব। আমরা এখান থেকে আবার বাটন নিব। সো সো এখানে আমরা বাটন নিব, বাটন। এখান থেকে ডিক্রিজ DECREAS ডিক্রিজ, মানে আমি এখানে মাইনাস চিহ্ন দিব। আর আমার একটা এখান থেকে আমরা রিসেট বাটন নিব, বাটন নিব আগে নিয়ে দিব। এখানে আমরা কি রিসেট বাটন দিব, RESET রিসেট বাটন। সো আমার এটা হয়ে গেল। নর্মালি আমরা এখন সেভ করে আমরা যদি আউটপুটটা দেখি, তাহলে আউটপুটটা আমরা কিভাবে দেখতে পারি, আমি অলরেডি আমাদের টার্মিনালটা ওপেন করে রাখছি। সরি, এইখান থেকে আমরা যদি এই রুটটা লোড দিই তাহলে দেখতে পারবো না। আমার সরি, আমাদের আবার রান করতে হবে লোকাল হোস্ট। সো এইখান দিয়ে যদি আমি ইন্টার দিই তাহলে হচ্ছে না। সো এটা আমরা কেটে দিই। সো আমরা এখানেই ওপেন হবে। সো আমরা এখান থেকে নিচে থেকে আমার টার্মিনালটা উঠাই নিই। সো এখন যখন আপনার এই ধরনের আসবে তখন আপনার টার্মিনালটাকে উঠাই নেবেন। সো এখান থেকে লিখবেন npm dev run। সো npm run dev, সরি আমি ভুল বলছিলাম। সো npm dev run। সো এখানে ক্লিক করলে আমার যে টার্মিনালটা সেটা ওপেন হয়ে যাবে। সো দেখেন, সো আমার এটা কিন্তু ওপেন হয়ে গেছে, সেখানে আমাদের দেখাচ্ছে। সো আমার এখন কিন্তু এরকম দেখাচ্ছে। আমাকে এটাকে ডিজাইন করতে হবে। সো ডিজাইন করার জন্য আমাকে টাইলভিন সিএসএস ইউজ করবো আমরা। সো প্রথমত আমরা কি করবো, প্রথমত আমরা করব যে আমরা ডিজাইনটা করব, পরে আমরা আমাদের ফাংশনালিটিগুলো অ্যাড করব। সো এখান থেকে আমরা আমার ভিএস কোড ওপেন করি, এই টার্মিনালটা কেটে দেয়, এটার আমার দরকার নেই। সো এখান থেকে আমরা যেহেতু আমাদের দিব, সো ক্লাস নেম আমরা এটা কি দিব, ফুল স্ক্রিন করে দিব। সো মিন হাইট স্ক্রিন ফুল করে দিব। সো স্ক্রিন ফুল স্ক্রিন, তার আমাদের একটা ফুল স্ক্রিন মানে হচ্ছে আপনারা এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে 100 VH আমরা দিবে। সো এখান থেকে আমরা আবার দিব কি, টেক্সট সেন্টার আবার ফ্লেক্স করে দিব। আই জাস্টিফাই সেন্টার করে দিব,
সেন্টার করে দিব এবং আমি টেক্সট আইটেম আইটেম সেন্টার আইটেম সরি আইটেম সেন্টার করে দিলাম। সো আমি বিজি দিব ব্ল্যাক বিজি ব্ল্যাক দিলে আমরা এখন যদি দেখি আমাদের যে ইয়েটা সেটা এখন এইরকম দেখাচ্ছে, কিন্তু টেক্সটটা মিডিলে চলে আসছে। সো এখন আমরা আমাদের কি করব, আমরা যে পরে যে ডিপটাকে আছে এই ডিপটাকে আমরা কি দিব, ক্লাস নেম দিব, বিজি দিব হোয়াইট, দিব, পি দিব আমরা 6 পিক্সেল, পি দিব আমরা 6 পিক্সেল। এখন যদি আমরা আমাদের যে ইয়েটা দেখি তাহলে আমরা কি করব, তাহলে আমাদের এরকমটা দেখাচ্ছে, P6 পিক্সেলের একটু বেশি দিই, P8 পিক্সেল দিই, রাউন্ডেড দিই, রাউন্ডেড এক্সেল, দিব এক্সেল এবং আমরা টেক্সট সেন্টার করে দিই, এখন আমরা দেখি আমাদের আসলে ডিজাইনটা কিরকম দেখাচ্ছে। সো আমরা এখন ডিজাইনটা আমাদের এরকম হয়ে গেছে। সো আমাদের এখন ক্লাস আর একটু দিতে হবে, সুন্দর করতে হবে। আমরা এখন এখানে এই ওয়ানটাকে একটু ক্লাস দিব। সো ক্লাস নেম আমরা দিব এখানে টেক্সট আমরা দিব এক্সেল, 2 এক্সেল দিব, 2 এক্সেল এবং ফন্ট বিও এর বোল্ড দিব এবং আমরা কি দিব, টেক্সট কালার রেড দিই, টেক্সট কালার ব্ল্যাকটাই সুন্দর দেখাবে। সো টেক্সট কালার আমি অত কিছু ডেকোরেশন করলাম না। সো আমার এখন দেখতে কেমন লাগছে, এখন সুন্দর লাগতেছে দেখতে। সো এখন আমরা আমাদের যে পি ট্যাগটা আছে এটাকে আমরা একটু করি। সো ক্লাস নেম দিয়ে পিওয়াই দিয়ে আমরা একটু মার্জিন টপ বটমে দিয়ে দিব আপনার 4 পিক্সেল, অ্যান্ড আমরা টেক্সট দিব গ্রে দিব আমরা 400, গ্রে 400 দিলে আমরা এইটুকুই থাক। আর টেক্সটটাকে একটু সেমিবোল্ড করে দিই, ফন্টটাকে সেমিবোল্ড করে দিই, সেমিবোল্ড করে দিই। এখন আমরা আমাদের যে ইয়াটা দেখি, তো এটা এখন এরকম দেখাচ্ছে। সো এখন আমাদের বাটনগুলো একটু ডিজাইন করতে হবে। বাটনগুলো ডিজাইন করার জন্য আমি আগেই বাটনগুলো নেওয়া ভুলে যাচ্ছে, যাই হোক আমরা পরবর্তীতে আর কপি পেস্ট করে দিব। সো ক্লাস নেম দিব পিওয়াই দিব আমরা 2, পিএক্স দিব আমরা 4 এবং বিজি কালার দিব আমরা ইয়েলো, প্রথমটাতে একটু ডার্ক ইয়েলো দেই, টেক্সট হোয়াইট দেই, ফন্ট সাইজ দিই আমরা এক্সেল। আর যাই হোক দেখি এখন কেমন দেখাচ্ছে, আমরা আমাদের ডিজাইনটার উপর ডিপেন্ড করি। সো এরকম দেখাচ্ছে। এখন আমরা দিব কি রাউন্ড দিব, আরো ইউএনডি রাউন্ড ফুল দিয়ে দিই, রাউন্ডেড ফুল দিব। তারপরে আমরা দেখি আমাদের এরকম আমাদের বাটন দেখাচ্ছে। তো আমরা এখন নেক্সট এই ক্লাসটা আছে, এই ক্লাসটা সবগুলাই আমরা দিয়ে দিই। সো আমি সবগুলো বাটনতেই দিলাম। আমি শুধু এখন কালারটা চেঞ্জ করব, হোভার একটু দেওয়ার কথা, হোভারটা দিয়ে দিব। সো হোভার এখানে দিব টেক্সট দিব এখানে গ্রিন। সো টেক্সট গ্রিন 600 দেই, হোভার দিব কত, হোভার টেক্সট না টেক্সট, সরি এখানে টেক্সট না, এখানে হবে বিজি হবে, বিজি ব্যাকগ্রাউন্ড কালার হবে বিজি, টেক্সট বিজি গ্রিন হবে, আমি দেবো এখানে 400। আর এখানে ওভার দেই, ওভার দিব কি না বিজি ইউলো, আমি দিব কত, এখানে 600 দেওয়া আছে, আমি 400 করে দিই, হালকা একটু ইয়া দিয়ে দেবো। এবং এখান থেকে আমরা রিসেটটাকে এখানে আমরা বিজি রেড দিয়ে দিব, রেড আমরা 500 দিব এবং হোভার দিব, হোভার বিজি রেড 400 করে দিব। সো এখন যদি আমরা দেখি আমাদের ডিজাইনটা কেমন হয়েছে, সো আমরা ডিজাইন দেখলে আমাদের এরকমটা ডিজাইনটা হয়েছে। সো আমরা টেক্সটটাকে সেমিবোল্ড ফন্ট সেমিবোল্ড করে দিতে পারি, সেমিবোল্ড দেখলে একটু সুন্দর দেখাবে। সেমিবোল্ড আমরা এখানে ফন্টটাকে
ফন্ট সেমি বোল্ড, ফন্টটাকে আমরা কি সেমি বোল্ড দিব, ফন্ট সেমি বোল্ড, ফন্ট সেমি বোল্ডটা দিয়ে দিলাম। এখন আমরা দেখি আমাদের সুন্দর, আমাদের এখন এখানে গ্যাপ দরকার। সো গ্যাপ দেওয়ার পর যখন দরকার আমরা এখান থেকে কি করব, ক্লাস নেম দিব ফ্লেক্স স্পেস স্পেস, আমরা এক্স বরাবর আমরা কি দেবো 2 পিক্সেল। আমি এখন দেখি। সো আমাদের কিন্তু ডিজাইন শেষ। আমরা এখন আমাদের ফাংশনালিটি অ্যাড করতে হবে। সো ফাংশনালিটি অ্যাড করার জন্য আমাকে কি করতে হবে, প্রথমত এইখানে আমাদের একটু স্পেস দিয়ে এখানে কনস্ট নিব, কনস্ট, তারপর আমরা এখানে কি এইভাবে থার্ড ব্র্যাকেট দিব, তারপর এখানে দিব কি কাউন্ট, তারপর আমাদের কি করবে সেট COUNT কাউন্ট, আমাদের এখানে দেওয়ার পর কি সেট ইউজ স্টেট দিতে হবে, ইউজ স্টেট আমরা কি দিব 0, ইউজ স্টেট 0। এখন আমাদের আবার কনস্ট নিতে হবে, সরি এখানে আমরা কনস্ট নিব। সো কনস্ট কনস্ট, তারপর নেব হ্যান্ডেলার কাউন্টার অফ, যত আমরা কাউন্ট করব। সো এখানে দিব ইনক্রিজ, আমরা হ্যান্ডেলার দিই এই যে NDLE, আর হ্যান্ডেলার ক্লিক CLI। আমার যদি ভুল হয় তাহলে হ্যান্ডেলার, যাই হোক ভুল হলে হবে ক্লিক CLI কে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর আমরা এখানে কি নিব, আমরা ফাংশনটাকে অ্যাড করে দিব। সো আমরা ইকুয়াল দিব, ইকুয়াল দেওয়ার পর কার্লি ব্র্যাকেটের মধ্যে এইভাবে নিব, নেওয়ার পর এখানে আমরা কি দিব, আমাদের যে কাউন্টার দেওয়ার পর সরি আমি এখানে একটু ভুল করছিলাম। এখানে আমরা প্রথমে ব্র্যাকেট দিব, তারপর আমরা এইখান দিয়ে অ্যারো বাটনটা ক্লিক করব, তারপর এখানে আমরা ইয়েটা দিয়ে দিব। সো আবারও ভুল করলাম। সো আমরা এগুলো কেটে দেই, সো আমরা কেটে দিয়ে আবার নতুন করে করি। সো আমরা ইকুয়াল দেওয়ার পর এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব, এর বাইরে আমরা কি দিব ইকুয়াল কার্লি ব্রেসেস, তারপরে আমরা কি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো। সো এখানে পরে সেট কাউন্ট করে দেব কি এখানে কাউন্ট প্লাস 1 করে দেব, 1 করে বৃদ্ধি পাবো, 1 করে বৃদ্ধি পাবো। সো আমরা এখন আমাদের যে ইয়েটা দেখি, আমরা আমাদের প্রজেক্টটাতে গিয়ে দেখি। সো এখানে আমরা ক্লিক, এখন আমি এইটা করে দিই নাই। সো এখান থেকে আমরা কাউন্টটাকে বাড়াই দিব, সেট এখান থেকে আমরা কাউন্ট দিয়ে দিব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কাউন্ট COUNT কাউন্ট। এটাকে আমি হ্যান্ডলার না দিয়ে এখানে আমরা একটা কাজ করতে পারি, এখানে ইনক্রিজ নাম্বার, এখানে নাম্বার করে দেই, ইনক্রিজ নাম্বার করে দিই। সো এখানে আমরা ইনক্রিজ বাটনটা এখানে আমাদের ক্লাস নিতে হবে, ক্লাস না ওয়ান ক্লিক নিতে হবে, এবং আমাদের ইনক্রিজ যে নাম্বারটা সেটা আমরা দিতে হবে, ইনক্রিজ নাম্বার সেখানে চলে আসছে। সো ইনক্রিজ নাম্বার আমরা দিয়ে দিছি। এখন আমরা আমার প্রজেক্টটাকে দেখি একটু আসলে কাজটা হচ্ছে কিনা। সো এখানে ক্লিক করলে দেখেন 1 করে বৃদ্ধি পাচ্ছে, 1 করে বৃদ্ধি পাচ্ছে। এখন আমাদের কি হচ্ছে, এখানে ডিক্রিজ করতে হবে। সো এখানে আমাদের ডিক্রিজ করার জন্য কি করতে হবে, এটাকে আমরা কপি করি, কপি করার পর এখানে আমরা পেস্ট করে দেই, এখানে কমা দিয়ে দেই। সো কমা না দিলেও চলবে, এখানে আমরা ডিক্রিজ নাম্বার দিব, DECRES ডিক্রিজ নাম্বার। সো এখানে ডিক্রিজ নাম্বার কি করে কমবে, 1 করে কমবে, ডিক্রিজ নাম্বার 1 করে
কমবে। সো এখানে ওয়ান করে কমবে। এখন আমরা বাটনে গিয়ে আমরা এটাকে কি করে দেবো, আমরা সেট করে দিব। সো ক্লিক অন ক্লিক করে দিব। এখানে আমরা কি ডিসি ডিক্রেস নাম্বার, যদিও আমি বানান ভুল লিখছি, আমি বুঝছি আমি এগুলো বানান ভুল লিখছি, ডিসি ডিক্রেস নাম্বার। সো এই যে নাম্বারটা আমরা এখানে দিয়ে দিব। এখন আমরা দেখি যে আসলে আমাদের কাজটা করতেছে কিনা। সো এখানে আমরা ক্লিক করলাম, এখানে আমরা মাইনাস করতেছি, বাট এখানে হচ্ছে মাইনাসটা চলে যাচ্ছে। তা আমাদের কি করতে হবে, এখানে আমাদের ইফস করতে হবে, আমাদের এখানে একটা কন্ডিশন দিতে হবে। সো এটা আমরা করে দিই। কন্ডিশনটা কি করে দিব, আমরা কন্ডিশনটা করে দিই। আমরা এটা একটু কাট করে নিই। ইফ আমরা এখানে কার্লি ব্রেসেস দিয়ে কাউন্ট কাউন্টের থেকে যদি 0 হয় তাহলে সেটা আর করবে না। সো এখান থেকে আমরা আমাদের যে সেটা বসাই দিই। সো এখন আমরা দেখি যে আসলে ঠিকমতো কাজ করতেছি না করলে আমরা দেখতেছি বিষয়টা। সো এখানে আমরা প্লাস করলাম, প্লাস করলাম। সো এখান থেকে যখন 0-তে আসলাম তখন আর কিন্তু ডিক্রিজ বাটন কাজ করতেছে না, তার মানে আমার প্রপারলি কাজ হচ্ছে। এখন আমরা কি করবো, রিসেট বাটনটাকে দেখতে হবে, রিসেট বাটনটা কিভাবে কাজ করতেছে সেটাকে আমরা দেখতে হবে। সো এখান থেকে আমরা কি করব, আগের যে বাটনটা আছে সেটাকে আমরা কপি করে নিয়ে আসবো। এই কপি করে নেওয়ার পর এখানে আমরা সরাসরি বসাই দিব এবং এইখানে দিব আমরা রিসেট, আর রিসেট নাম্বার। এই রিসেট নাম্বার নামে আমরা এখানে একটা নিয়ে নিলাম। সো এখানে আমরা দেব 0 ভ্যালু দিব 0। সো ভ্যালু 0 পর আমরা এই যে আমাদের বাটনটাকে আমরা অন ক্লিক দিব, অন ক্লিক এটাকে হবে আমাদের রিসেট নাম্বার। সো এই রিসেট নাম্বার ক্লিক করলাম। সো আমার মোটামুটি কাজ ডান। সো এখন আমরা কি করতে পারি, সো আমরা এখানে ডিক্রিজ করলাম, ইনক্রিজ করলাম, আমরা রিসেট আমরা যা করি না কেন এখান থেকে আমরা রিসেট করতে পারবো। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে কাজ করছে। তো থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো ধন্যবাদ আপনাদের।